নমস্কার, আমি সুচন্দ্রা। আজকের আমাদের এই স্বাস্থ্য বিষয়ক আলোচনায় আজ একটি বিষয় নিয়ে কথা বলতে চলেছি, তা হলো কুষ্ঠরোগ বা লেপ্রসি। এই অসুখটি সম্পর্কে অনেক ভ্রান্ত ধারণা আমাদের সমাজে এখনো পর্যন্ত ছড়িয়ে আছে। সেই বিষয়গুলি নিয়ে কিভাবে তা দূর করা যাবে এবং একজন কুষ্ঠ রোগীকে তার স্বাভাবিক জীবন ছন্দে আনা যাবে, সেই বিষয় নিয়ে আজকের আমাদের বিশেষ আলোচনা পর্ব। আজ আমার সাথে রয়েছেন স্টুডিওতে ডক্টর ইন্দ্রনীল সাহা মহাশয়, যিনি শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং হসপিটালের মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টের একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। আজ আমরা ওনার সঙ্গে এই আলোচনাটি নিয়ে যাব এগিয়ে। লেপ্রসি বা কুষ্ঠরোগ, যেটি ছুঁতমার্গের কারণে এখনো পর্যন্ত অনেক মানুষের কাছেই এটি সম্পর্কে অনেক অনেক ভ্রান্ত ধারণা রয়েছে, সেই বিষয়গুলি নিয়ে আজকের আমাদের এই বিশেষ পর্বর বিশেষ আলোচনা। নমস্কার স্যার। স্যার, প্রথম যে প্রশ্ন, এই লেপ্রসি বা কুষ্ঠ এটা অ্যাকচুয়ালি কি রকম অসুখ? লেপ্রসি বা কুষ্ঠ এটিও জানেন আপনারা, একটি প্রাচীন রোগ এবং এটি শুধুমাত্র ছোঁয়া দিয়ে হয় না, ছোঁয়াচে নয়, কিন্তু এটা নিঃশ্বাস প্রশ্বাসের মাধ্যমে অনেক ধীরে ধীরে এটা হয়। কিন্তু আমরা শুধু সেই পেশেন্টের থেকে যদি একটু সচেতনতা বা সাবধানতা অবলম্বন করি, যদি নিজের মাস্ক পরি এবং এতে থাকি, সেফটি প্রিকশনস মেনটেন করি, তাহলে কিন্তু কোনোই অসুবিধা নেই। স্যার, এটি কিভাবে সংক্রামিত হয়? নিঃশ্বাস প্রশ্বাসের মাধ্যমে ধীরে ধীরে সংক্রমণ হয় এটা কিন্তু টিউবারকুলোসিসের মতো মাইকোব্যাকটেরিয়াম গ্রুপেরই একটি রোগ। টিউবারকুলোসিস যেমন যত তাড়াতাড়ি সংক্রমিত হয় শ্বাস প্রশ্বাসের মাধ্যমে, এইটি কিন্তু সেই রকম ভাবে নয়। এটি অনেকক্ষণ সময় লাগে এবং প্রলংড কন্ট্যাক্ট লাগে একটি পেশেন্টের সাথে থেকে, তারপরে এটা সংক্রমিত হয়। স্যার, এই রোগের মূলত লক্ষণগুলি কি কি বা উপসর্গ? সাধারণত এই রোগটি এখন কিন্তু আস্তে আস্তে প্রায় আমরা বলতে পারি অনেকটাই কমে গেছে। তাও যেগুলোতে আমরা অ্যাফেক্টেড হয় সেগুলোতে দেখি হাত পাগুলো অসাড় হয়ে যাওয়া, যে কোনো একটি জায়গার চামড়াতে সারহীনতা, বা প্রথমে হচ্ছে যে আপনার কোনো জিনিস ফিল করতে পারবেন না এবং তারপরে গরম ঠান্ডা বুঝতে পারবেন না, সেরকমভাবে এগুলো অ্যাফেক্ট করে। এবং তার ফলে কি হয়, এনারা যখন হাঁটা চলা করেন বা কোনো কিছু জিনিস ধরতে যান, যখন যেহেতু ওনারা কোনো গরম বা ঠান্ডা জিনিস বোধ করতে পারছেন না, সেই জন্য ওরা অনেক সময় তো গরম জিনিস ধরে ফেলেন, বা কোনো রাস্তাঘাটে কোনো পিন বা পড়ে থাকলে ওনারা বুঝতে পারেন না, তার উপরে পা দিয়ে ফেলেন। সেই ক্ষেত্রে কোনো ইনফেকশন বা আলসার হয়ে যেতে পারে, বা হাত পুড়েও যেতে পারে গরম জিনিস ধরার ক্ষেত্রে। এটি কি স্যার খুব বেশি রকমের ছোঁয়াচে? না না না, একদমই নয়। আমি পরবর্তী প্রশ্নে আসছি স্যার। কুষ্ঠরোগ শনাক্ত করতে কোন কোন ধরনের পরীক্ষা করা হয়? কুষ্ঠরোগ পরীক্ষা করার জন্য এই অ্যাফেক্টেড এরিয়া থেকে স্লিট স্কিন স্মিয়ার, প্রথম কথা হচ্ছে ক্লিনিক্যাল ডায়াগনোসিস। যদি আমরা এই ধরনের সিমটমস দেখি, চামড়ার অসাড় ভাব, বা এরকম একটা পজিটিভ হিস্ট্রি তার ফ্যামিলিতে বা কারোর পরিবারের কারোর আছে কিনা, বা এরকম একটি হাতের আলনার নার্ভ বলে একটুখানি নার্ভ রয়েছে যেটা আমাদের এই কনুইয়ের কাছে, সেই নার্ভটা মোটা হয়ে যাওয়া, এবং মুখের একটু স্পেসিফিক অ্যাপিয়ারেন্স বা সেরকম অসাড় ভাব বা গরম ঠান্ডা না বুঝতে পারা, বা পিন ফোটালে সেই জায়গাটা ভোঁতা মতো মনে হওয়া, এই জিনিসগুলো সিমটম থাকলে তাহলে আমরা সেইটা ক্লিনিক্যালি ডায়াগনোসিস করি টিউবারকুলোসিস। সেইখান থেকে চামড়া কেটে নিয়ে আমরা পরীক্ষা করি, জেডেন স্টেন দিয়ে আমরা সেটাকে পরীক্ষা করি, স্লিট স্কিন স্মিয়ার টেস্ট বলা হয়। সেটার মাধ্যমে চামড়ার থেকে রস কেটে নিয়ে আমরা টিউবারকুলার ব্যাসিলাই আছে কিনা, লেপ্রসি ব্যাসিলাই আছে কিনা সেটা আমরা দেখে পরীক্ষা করি। স্যার, পরবর্তী প্রশ্নে আসছি যে এটার মূলত কি ধরনের ট্রিটমেন্টের প্রয়োজন? হ্যাঁ, এই লেপ্রসি বা কুষ্ঠ, এটার জন্য নানা রকমের চিকিৎসা রয়েছে, এবং সমস্তই কিছু যখন রোগটি নির্ণয় হবে, মাল্টিড্রাগ থেরাপি আপনার নিকটবর্তী সরকারি স্বাস্থ্যকেন্দ্রে সবসময়তে অ্যাভেলেবেল রয়েছে। যেরকম বলছিলেন যেটা অনেক দিন সময় লাগে ছড়াতে, এটা যদি চিকিৎসা সেইভাবে না করানো হয় তাহলে কি ধরনের জটিলতার সমস্যা হতে পারে? যেটা আমি প্রথমেই বলছিলাম, যদি চিকিৎসা না করানো হয় তাহলে এই হাত পাগুলো অসাড় হতে থাকবে, হাত পাগুলো ডিফর্ম হয়ে যাবে, যেই সমস্ত জায়গাগুলোতে এরকম লেপ্রসি হয়েছে সেই জায়গাগুলো ডিফর্ম হয়ে যাবে, এবং তারপরে কিন্তু গরম ঠান্ডা না বুঝতে পারে মানে আমাদের হাত পুড়ে যেতে পারে। যারা পায়ে হাঁটছেন খালি পায়ে, তাদের এরকম নানা রকম আলসার হতে পারে, প্রথমেই তারা বুঝতে পারবেন না যেহেতু তাদের পাটা অসাড় থাকছে, এই ধরনের নানা রকম কমপ্লিকেশন দেখা দিতে পারে। স্যার, মানুষের মধ্যে কি ধরনের কুসংস্কার রয়েছে এই অসুখটি হ্যাঁ, নিয়ে? কুষ্ঠ যেহেতু আমাদের দেশের একটা প্রচুর প্রাচীন রোগ, এটা হলেই আমাদের সোসাইটিতে একঘরে করে দেওয়ার একটা
প্রবণতা আছে, কিন্তু আমি সবাইকে অনুরোধ করব যে এটা থেকে একদম ভয় পাবেন না। এই রোগটি নির্ণয় হলে বা এই ধরনের রোগের কোনো সিমটমস দেখা দিলে, যেগুলো আমি বললাম, সঙ্গে সঙ্গে নিকটবর্তী ডাক্তারবাবুর কাছে যান, গিয়ে আপনারা নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রের সাথে যোগাযোগ করুন। সেইখান থেকে এই রোগগুলো পরীক্ষা হয়ে সঠিকভাবে নির্ণয় হলে সেগুলোর সঠিক সুচিকিৎসা রয়েছে, এবং সেই সুচিকিৎসার মাধ্যমে এই রোগটারও কিন্তু সম্পূর্ণ নিরাময় একদম সম্ভব। সুতরাং একদম ভয় পাবেন না। এই ধরনের সিমটমস হলে বা অসুখ দেখা দিলে সঙ্গে সঙ্গে ডাক্তারবাবুর সাথে পরামর্শ নিন, একদম সেগুলো সেরে যাবে বা নিরাময় হবে। সরকারি এবং বেসরকারি দুই ক্ষেত্রে কি এই ফেসিলিটিসগুলো পাওয়া যাবে? একদম, একদম। আচ্ছা, স্যার পরবর্তী প্রশ্ন করছি, কুষ্ঠরোগ প্রতিরোধের জন্য কি কি ধরনের ব্যবস্থা নেওয়া উচিত বলে মনে করেন? কুষ্ঠরোগ প্রতিরোধের জন্য আমাদের নিয়মিত হেলথ অ্যাওয়ারনেস প্রোগ্রামস করা উচিত। এই লোককে জানানো উচিত যে এই ধরনের সিমটমস হতে পারে, এবং আমাদের যেন যে সমস্ত আমাদের কুষ্ঠরোগী তাদের যে একটা যে ছুতমার্গের একটা ব্যাপার রয়েছে তাদের থেকে, এই সোশ্যাল স্টিগমাটাও যেন দূর হয় সেটা এবং কিভাবে এটা ছড়ায়, কিভাবে আমরা কী কী প্রিকশন নেব, শ্বাস প্রশ্বাসের মাধ্যমে ছড়ায় কী কী প্রিকশন নেব, সেই সমস্তগুলো আমরা যদি মানুষের কাছে পৌঁছে দিতে পারি, তাহলে আমার মনে হয় এটা সঠিক নির্ণয়, সঠিক নিরাময় আরও তাড়াতাড়ি সম্ভব। আমার শেষ প্রশ্ন আপনার কাছে, যে আমাদের যারা দর্শক আছে তাদের মধ্যে আপনি কি ধরনের বার্তা দিতে চাইছেন? আমি সবাইকে আরেকবার জানিয়ে দেবো যে আপনারা এই ধরনের রোগ হলে একদমই ভয় পাবেন না, ভেঙে পড়বেন না, এবং আপনাদের পরিবারে যদি কারোর হয় তাহলে একঘরে করবেন না বা সোশ্যাল স্টিগমার থেকে তাকে বাঁচিয়ে রাখবেন। এই রোগটি সম্পূর্ণ নিরাময় হতে পারে। সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করুন। এটা থেকে সরকারিভাবে নানারকমভাবে ওষুধ দেওয়া হয়। যেই স্টেজ অফ টিউবারকুলোসিস লেপ্রোসি বা কুষ্ঠ রয়েছে, সেইটা অনুযায়ী আপনাকে পসিব্যাসিলারি বা মাল্টিব্যাসিলারি সেই অনুযায়ী আপনার ট্রিটমেন্ট দেওয়া হয় সরকারি জায়গা থেকে। সুতরাং একদম এবং নিখরচায় এগুলো দেওয়া হয়, এই সমস্ত ট্রিটমেন্টগুলো। সুতরাং আপনারা তাড়াতাড়ি করে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করুন, এই ট্রিটমেন্টগুলোকে তাড়াতাড়ি নিন, এবং ঠিক তাড়াতাড়ি আপনার সব কিছুই নিরাময় হয়ে যাবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার। আপনারা শুনলেন ডক্টর ইন্দ্রনীল সাহা মহাশয়ের কাছ থেকে আজকের একটি গুরুত্বপূর্ণ পরামর্শ উনি দিলেন। লেপ্রসি যদি কাউকে দেখতে পান, সেক্ষেত্রে তার সঙ্গে ছোঁয়াচে বা ছুঁতমার্ক না করে তাকে সরাসরি চিকিৎসকের কাছে নিয়ে যান, এবং প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থিঙ্ক পজিটিভ অ্যান্ড বি পজিটিভ। নমস্কার।